আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, হামস্টারের এতদিন কাজ করে আপনারা যে পয়েন্ট বা কয়েন যেগুলোই পাইছেন, এগুলো কি রাখবেন কিনা, না বিক্রি করে ফেলবেন, বা এটার প্রাইস কিরকম হইতে পারে, এ টু জেড বলার চেষ্টা করবো আজকের ভিডিওতে। সো তাদের জন্য খুবই দুঃখের খবর যারা কিনা এরকম ভাবছিলেন যে এতদিন যত পয়েন্ট পাইছি ওই পয়েন্ট যদি 1 পয়সা করেও হয় তাহলে আপনারা অনেক টাকা পাবেন, বাট ওরকম হয় নাই। সো যারা কি একদম নতুন তাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা আসা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আর হ্যাঁ, আপনাদের অনেক কষ্ট থাকতে পারে হামস্টারটা নিয়ে। হামস্টারটা আসলে ওরকম কোনো স্ক্যাম করে নাই। এখন বর্তমানে যেরকম অনেক প্রজেক্ট আছে, যেরকম আপনাদের গেল হচ্ছে এক্স এম্পায়ার, তারপর হচ্ছে আরও কয়েকটা প্রজেক্ট এরকম আজকেও উইথড্র দিছে আপনার রকি র্যাবিট, তারপর আর বেশ কয়েকটা প্রজেক্ট আপনারা কিন্তু উইথড্র পাইছেন। সো ওরা এক প্রকার স্ক্যাম করছে, সেটা বুঝবেন না, আমার চ্যানেলে জয়েন হলে অবশ্যই বুঝবেন। সো অনেক প্রজেক্ট মার্কেটে আছে, বাট বুঝে শুনে কাজ করবেন। সো মেইন টপিকে আসি। আমাদের হামস্টার কম্বাটার হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট যে চ্যানেলটা আছে, ওইখানে আজকে একটা আপডেট দিছে। আমি পিছিয়ে থেকে দেখে দেখে আপনাদেরকে এই আপডেটটার সম্পর্কে বলবো এবং এটার আপডেট সম্পর্কে এ টু জেড বলার চেষ্টা করবো। এটার প্রাইস কিরকম হতে পারে, রাখবেন কি রাখবেন না, এই বিষয়টুকু আগে পড়ি, তারপর আপনাদেরকে বললে বেশি ভালো হবে। সো লাস্ট ওদের আপডেট যেটা, এটা হচ্ছে যে দ্য রেজাল্ট অফ সিজন 1 হ্যাভ বিন ফাইনালাইজড, মানে সিজন 1 যেটা গেছে এটা ফাইনালাইজ করা হয়েছে। ওভার হচ্ছে 300 মিলিয়ন মানুষ এটাতে কাজ করছে। আপনি একটু ক্যালকুলেট করবেন, কথাগুলো একটু মাথায় রাখবেন, মানে কি বলতেছি। ওভারঅল হচ্ছে 300 মিলিয়ন মানুষ এটাতে কাজ করছে। এটা হচ্ছে শুরু হয়েছে সেপ্টেম্বরের ইয়া থেকে আর কি, মানে ইয়া থেকে শুরু হয়েছে, মার্চ থেকে শুরু হয়েছে, 26 তারিখ থেকে। সো এইখান থেকে হচ্ছে কোয়ালিফাই করা হয়েছে, 300 মিলিয়ন মানুষ কাজ করছে, এর মধ্যে কোয়ালিফাই হয়েছে 131 মিলিয়ন, হিউজ পরিমাণ। তারপর হচ্ছে এইখান থেকে এই 131 মিলিয়নের মধ্যে হচ্ছে 30 মিলিয়ন প্লাস, মানে কোয়ালিফাই ইউজার, মানে কোয়ালিফাই ইউজারদের মধ্যে প্রায় 30.6 বা 30.6 মিলিয়ন মানুষ হচ্ছে কোয়ালিফাই, এর মধ্যে তারা উইথড্র অ্যাড্রেসে অ্যাড করে নাই, বাট তারা ইউ ক্যান স্টিল ক্লেম দ্য টোকেন থ্রো, মানে হচ্ছে আপনারা এখনো চাইলে অ্যাড্রেস অ্যাড করতে পারবেন আশা করি পরেও। সো এখানে লেখছে আউট অফ 100 বিলিয়ন হামস্টার টোকেন, মানে হচ্ছে এটার টোকেনোমিক্স যদি আপনারা খেয়াল করেন, ওদের টোটাল সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন হামস্টার টোকেন আর কি। তার মধ্যে হচ্ছে 75% রিজার্ভ ফর দ্য কমিউনিটি, 75% রিজার্ভ শুধু কমিউনিটি বলতে আপনাদের যারা কিনা ইয়া করছে, এটাতে কাজ করছে তারা আর কি। 75% হচ্ছে রিজার্ভ কমিউনিটি। তারপর নিচে একটু খেয়াল করেন, 60% উইল বি ডিস্ট্রিবিউট আফটার সিজন 1। এই সিজনের মধ্যে 100 বিলিয়নের মধ্যে হচ্ছে 60% হচ্ছে এই সিজনের মধ্যে দেওয়া হবে, ঠিক আছে। ফ্রম দ্য অ্যামাউন্ট ইউজার উইল গেট, দেখেন 80% হচ্ছে ইমিডিয়েটলি ডিউরিং দ্য এয়ারড্রপ, হুইল দ্য রিমেইনিং। এই 60%-এর মধ্যে আবার হচ্ছে মানে 80%, 88% হচ্ছে এই এয়ারড্রপের মাধ্যমে একবারে দেওয়া হবে, একবারে আপনাদের দেওয়া হবে। আর 11%, কথাগুলো একটু ভালো করে শুনবেন, 11% হচ্ছে আপনাদেরকে 10 মাসে আস্তে আস্তে হচ্ছে ভেস্টিং এর মাধ্যমে দেবে। আপনারা যদি হামস্টারে ঢুকেন দেখতে পারবেন যে আপনি সব যতগুলো পয়েন্ট পাইছেন সবগুলো কিন্তু উইথড্র করতে পারবেন না। এখান থেকে হচ্ছে মানে ফুল এয়ারড্রপ থেকে 60% যে অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট করতেছে 100 বিলিয়ন থেকে, তার 80% হচ্ছে ইমিডিয়েটলি এই এয়ারড্রপের মাধ্যমে আমরা হচ্ছে 26 তারিখে উইথড্র করতে পারবো। আর 11.25 যেটা, এটা হচ্ছে আমাদেরকে 10 মাসে আস্তে আস্তে দিবে। So and additionally 50% will be dropped during the upcoming season 2 of the game. আর এখানে 15% যেটা আছে সেটা হচ্ছে আমাদের সিজন 2 তে দিবে, ঠিক আছে। সিজন 2 মিনস হচ্ছে আমরা যতদিন কাজ করছি, এটা সিজন 1 গেছে, সিজন 2 তে হচ্ছে আমাদের 15% হচ্ছে আস্তে আস্তে দিবে। সো এখন কথা বলি এটার প্রাইস সম্পর্কে নিয়ে, বা এটাকে হোল্ড করার কি বেটার হবে কিনা। সো এটার প্রাইস যদি বলি, আপনারা জানেন যে এটার যেই হোল যে বড় অ্যামাউন্টটা যেটা, সেটা হচ্ছে এয়ারড্রপের মাধ্যমে পাইছে মানুষ। সো এটার মধ্যে কিন্তু আগে থেকে ইনভেস্টর নাই এই প্রজেক্টের মধ্যে। অন্যান্য প্রজেক্টে যদি কাজ করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন বা দেখতে পারবেন যে ওই প্রজেক্টের ব্যাকএন্ডে সাপোর্ট আছে, বা আপনারা আমরা অনেক এয়ারড্রপ দিই যে বাইন্যান্স ল্যাবস ফান্ড বা বাইন্যান্স এটাকে ইনভেস্ট করছে, বাইবিট ইনভেস্ট করছে, এমএক্সে ইনভেস্ট করছে। সো ওরা একটা বড় অ্যামাউন্ট কিন্তু ওইগুলোতে ইনভেস্ট করে ওই টোকেন বা ওই কোম্পানিতে। সো ওইটা একটা ইনভেস্টর থাকে। সো এই হামস্টারের মধ্যে কিন্তু আলাদা করে ওরকম কোনো ইনভেস্টর নাই। সো এটা কিন্তু নতুন করে ইনভেস্টরের আসতে পারে, এটা হচ্ছে আমার কথা এবং এক্সপার্টদের কথা। আমি এক্সপার্ট মিনস হচ্ছে যে আমি অনেকের সাথে কথা বলছি, বাংলাদেশ আমি অনেকের সাথে কথা বলছি, যে ওরা বলছে যে এই প্রজেক্টটা হচ্ছে এয়ারড্রপের মাধ্যমে দিছে এবং এটাতে যেহেতু আগে থেকে কোনো ইনভেস্টর নাই, মার্কেটে লঞ্চ করার পর যেহেতু ইনভেস্টর আসবে, সো এটা একটা প্রাইস বাড়ার ক্ষেত্রে ইম্প্যাক্ট পড়তে পারে।
তো এখন কথা বলি যে প্রাইস কিরকম হইতে পারে। প্রাইস হইতে পারে 0.04 থেকে শুরু হইতে পারে এবং শেষের দিকে, এই বছরের শেষের দিকে প্রাইসটা পাম্প করতে পারে। একটা কথা বলতেছি, প্রেডিকশন কখনো 100% হয় না, 100% কারেক্ট হয় না, কম বেশ হয়। আপনারা যে কয়েনগুলো পাইছেন, আপনারা 1000, 2000, 3000, 4000 এরকম কয়েন পাইছেন, আপনার ওভারঅল হয়তো বা 5-10 হাজার টাকা এরকম আশা করতে পারেন এবং সেটা হোল্ড করলে। সো যদি প্রাইসের কথা বলেন বা এটা হোল্ডের বিষয়টা বলেন, এটার নতুন করে যেহেতু ইনভেস্টর এতে ইনভেস্ট করতে পারে, চান্স আছে। সো সেই ক্ষেত্রে আপনি হোল্ড করলে আশা করা যায় এই বছরের শেষের দিকে একটা ভালো কিছুটা প্রাইস বাড়তে পারে। আর প্রাইস প্রেডিকশন তো বললামই যে কীরকম হতে পারে, 0.04 থেকে বা 0.01 বা 2 এই থেকে এটা প্রাইসটা শুরু হতে পারে। 0.01 বা 2 এইখান থেকে হতে পারে। 0.00 ওরকম আশা করা যায় না, এর থেকে একটু ভালোই প্রাইস হইতে পারে। সো আমার প্রেডিকশন এইটাই। আপনারা যারা কিনা এই বিষয়গুলো জানেন বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে মেইন বিষয়টা হচ্ছে মেইন বিষয়টা হচ্ছে নিজের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে এটা আমাদেরকে ভবিষ্যতে ভালো কিছু দিবে। যখন হোল্ড করবে তখনই এটার প্রাইস বাড়বে। কারণ আমার এবং এক্সপার্টদের কথা অনুযায়ী হচ্ছে নতুন করে যেহেতু এটার মধ্যে ইনভেস্টর আসবে, প্রাইসের ক্ষেত্রে একটু ডাউন আপ করতে পারে। আর এখন কথা বলি যারা কিনা একদমই নতুন, অনেক প্রজেক্ট এখন মার্কেটে আসতেছে। আপনারা এই গ্যাস ফির মাধ্যমে অনেক প্রজেক্ট হচ্ছে আপনারা গ্যাস ফি দিতেছেন। রকি ডেবিটের একটা অ্যানালাইজ আমি আপনাদেরকে টেলিগ্রামে দিয়েছি, একটু দেখেন। ওরা হিউজ পরিমাণ ডলার হচ্ছে মার্কেট থেকে নিছে। সো সেই তুলনায় ইউজারদেরকে তেমন কিছুই দেয় নাই। সো এটাই বলবো আপনাদেরকে, দেখেন এই হামস্টারটা থেকে ভালো কিছু আশা করা যাইতো, যদিও 100 বিলিয়ন সাপ্লাই, তারপরও কারণ এটা টিকটকারদের মাধ্যমে ভাইরাল হয়েছে, এই কারণে আপনাদের অ্যালোকেশন পান নাই। এখানে একটা বিষয় দেখেন, 131 মিলিয়ন মানুষ হচ্ছে এটাতে কোয়ালিফাই, আর 30 মিলিয়ন মানুষ সেই লেভেলের একটা বড় লেভেলের মানুষ কিন্তু। সো তারা কিন্তু এখানে কোয়ালিফাই, বাট ওরা অ্যাড্রেসই বাইন করে নাই। সো এইখানে অনেক মানুষ জেনে না বুঝে অনেকভাবেই আসছে। সো এই টিকটকারদের কারণে অনেকটা ক্ষতি হয়েছে মার্কেটে, মানে ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপের মার্কেটগুলোতে। যেরকম আপনাদের মুনবিক্স এয়ারড্রপটা দিয়েছে, সেটার মধ্যে আমি যখন শেয়ার করছিলাম তখন 2.6 মিলিয়ন হচ্ছে এই বাইন্যান্স অ্যানাউন্সমেন্টের টেলিগ্রাম চ্যানেলে ছিল, এখন মেবি 3.6 মিলিয়ন প্লাস হয়ে গেছে। সো এটা এখন ওরকম আহামরি আপনারা আশা করতে পারবেন না, এবং এইটাকে দোষ আপনারা ক্রিপ্টো এয়ারড্রপগুলোকে দিতে পারবেন না, দিতে হবে আমাদের মতো মানুষকে। আমরা আশা বেশি করে ফেলছি। সো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে সেটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটা জানাবেন। সকল ধরনের এয়ারড্রপ এবং ভালো ভালো এয়ারড্রপ আমাদের টেলিগ্রামে শেয়ার করা হচ্ছে, এবং আমি বেশি এয়ারড্রপ দেই না, একদমই না, খুবই কম। যেগুলো কিনা ভালো মনে হচ্ছে ওইগুলোই দিচ্ছি, অনেকে বেশি বেশি দিচ্ছে, এতে আপনাদের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট হবে। ভবিষ্যৎটা সবচেয়ে বেশি দামি হচ্ছে এই সময়, আপনারা ভালো পথে সময় কাটান। আল্লাহ হাফিজ।